আজ আমরা এসেছি চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকার নতুন ট্রলার তৈরির বোট তৈরি দেখার জন্য। এগুলো কাঠের বোট, সনাতন টেকনোলজি দিয়ে মূল্যবান কাঠ দিয়ে এটি তৈরি করা হয়। সাগরে মাছ ধরে এইসব বোট দিয়ে। পালাক্রমে কাজ করেন এখানকার কারিগররা, স্থানীয় ভাষায় তাদেরকে মিস্ত্রি বলা হয়। আমাদের কাঠের তৈরি বোটের খ্যাতি বিশ্বজোড়া ছিল। ইদানিং বিভিন্ন শিপইয়ার্ডে স্টিলের তৈরি ছোট বড় অনেকগুলা মাছ ধরার নৌযান ট্রলার তৈরি হয়। এই লম্বা লম্বা কাঠগুলো দিয়ে তৈরি হবে ট্রলার। ওনারা কাজ করে এখন বিশ্রাম নিচ্ছেন কারিগররা। ওখানেও একটা ট্রলার তৈরি হচ্ছে। এখন আমরা নতুন একটি ট্রলার দেখছি, তৈরি হচ্ছে ট্রলারটি ধীরে ধীরে। এখানে ট্রলারের মাঝি মাল্লারা থাকা খাওয়ার ব্যবস্থা থাকে, রান্নার ব্যবস্থা থাকে, আবার মাছ ধরার পর সেগুলো বরফ দিয়ে রাখার জন্য হ্যাচ থাকে। এক একটি কাঠের তৈরি ট্রলারে অনেক টাকা খরচ হয়, প্রায় এই ট্রলার সাগরে চলবে। মাছ ধরবে, বৈদেশিক মুদ্রা আহরণ করবে, দেশে মাছ সরবরাহ বাড়াবে, এমন আশা আমরা করি। একই সঙ্গে আমাদের এই যে ট্রলার তৈরির একটা শিল্প, এই শিল্পটাও বেঁচে থাকবে, টিকে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করি। বড় বড় গাছ ছিঁড়ে ট্রলারের বিভিন্ন ফ্রেম কাঠামো এসব তৈরি করা হয়। এখানে কিছু টেকনিক আছে কাঠামোটা দাঁড় করার, মজবুত করার জন্য। অনেক বড় একটা শিল্প, অনেক বড় একটা কাজ। একটা ট্রলার অনেক উঁচু। আমার নাম দিল মোহাম্মদ। দিল মোহাম্মদ ভাই, দেশের বাড়ি কোথায়? কক্সবাজার। কক্সবাজার গেতনাথ জেলা কক্সবাজার। আপনি এখানকার হেড মিস্ত্রি। জি। এই কাজটা কার থেকে শিখছেন আপনি, জাহাজ বানানোর? এটা নিজে বিভূত শিখছি। ওস্তাদ ছিল না? আছে উস্তাদ, আছে এখন আছে উস্তাদ। ওস্তাদ বেঁচে আছে? জি। আচ্ছা আচ্ছা, একটা বড় জাহাজ বানাতে কতদিন লাগে এগুলা? কোনগুলা? এগুলা 3.5 মাস। এগুলো কয় ফুট লম্বা? 54 ফুট। 54.5 ফুট। জি। আর উচ্চতা? ওটা 8.5 ফুট। 8.5 ফুট। মাঝখানে মানজা? জি জি। আচ্ছা আচ্ছা। আর পাশে? পাশে 17 ফুট। 17 ফুট। হ্যাঁ। আচ্ছা, এটা বানাতে আনুমানিক বস
কতগুলো গাছ লাগতে পারে? 1900 ফুট গাছ লাগবে। 1900 ফুট। জি। বিভিন্ন গাছ, কি কি গাছ? গর্জন আছে, জাবেল আছে, বাসালো আছে। এখন তো জাবেল নাই, এখন বাসালো আছে। বাসালো। জি। তেলসুট কি কি লাগতেছে? আসল তো এখন মার্কেটে নাই, পাওয়া যাবে না। পাওয়া যাবে না। সেগুন লাগে না? না, সেগুলো কোনো কাজ নাই এগুলো। আচ্ছা আচ্ছা। তাহলে একটা বানাইতে আপনি বলছেন 3.5 মাস লাগবে। 3.5 মাস। দিনে রাতে কাজ করলে কমা যাবে না? না, রাত্রে কাজ চলে না এগুলো। রাত্রে কাজ চলে না? না, দিনের বেলায়। দিনের বেলা চলবে না। আচ্ছা আচ্ছা। এখানে মেইন কঠিন কাজ কোনটা? মানে আপনাদের মেইন কোটিং কাজ হচ্ছে এটা, এই ভিতরে কাঠামো। এগুলা, হ্যাঁ কাটানগুলা কঠিন। কঠিন। আর এটা মাস্তুল না? ওটাতে তো বড় গাছ লাগে। হ্যাঁ, এটা বড় গাছ লাগে। এটা কত ফুট লাগে মামা? ওটা লাগে 18 ফুট। 18 ফুট। আর বেড়ে? বেড়ে 9 ফুট, বেড় আর 8.5 ফুট বেড় এম লাগে। মামা এখানে তো একসময় কাঠের খিলান দিত, এখন আপনারা পেরেক দিচ্ছেন? না, কাঠের গেলেন এটা চলবে না, এটা প্যাক চলবে। পেরেক চলবে? তাহলে তো অনেক পেরেকও লাগতেছে আপনার। প্যাক লাগবে 10 বস্তা। 10 বস্তা? না, 12 বস্তা লাগে এখন। 12 বস্তা লাগে। জি। আচ্ছা আচ্ছা। তো মামা আপনার আন্ডারে কয়জন আছে? আমার আন্ডারে আছে 10-15 জন আছে। 10-15 জন আছে। জি। এরা কাজ করতেছে? এদের সবার বাড়ি চিটাগাং না? না, সিডাঙ্গা কোনো লোক নাই। সিডাঙ্গার লোকেরা কাজ সেগুলো করে না। করে না? না। না। আর জাহাজ বিভিন্ন ধরনের আছে না, বিভিন্ন কোয়ালিটির? আছে। হ্যাঁ, এটা কোন ধরনের নাম? ওটা হলো ভেষণ টেল, এটা আবার বিভিন্ন ধরনের কোয়ালিটি নাই। হ্যাঁ। এটা মানে কি হাতের ভিতর মানে একটু ফিনিশিং সুন্দর, হ্যাঁ। আর কেয়ার ফিনিশিং একটু ইস্ত্রি এতটুকু। এই কত টন মাছ হাঁটবে এখানে? এটা তো মাছ লইতে গেলে তো অনেক টন। এখানে তখন আর এতগুলি মাছ লওয়া যাবে না। হ্যাঁ। মাছ লওয়া যাবে ধরো না 200-300 মন পর্যন্ত লওয়া যাবে। 300 মন মাছ। মনের কথা কর না ভাই। কয়জন থাকা যাবে এখানে এই স্টাফ? মাঝে স্টাফ থাকবো 24 জন। 24 জন থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, খাওয়া দাওয়ারও ব্যবস্থা এখানে আছে? সব কিছু আছে ওখানে। আচ্ছা আচ্ছা। তাহলে এটা ইঞ্জিন করতে আসবে? ইঞ্চি বাইরে থেকে আসবো, চায়না থেকে আসবে। চায়না থেকে? হ্যাঁ। সব মিলে তো 1 কোটি টাকা পার হয়ে যাবে মনে হয়। 1 কোটি 5 লাখ 10 লাখ ভাঙবো। আগে কম ছিল না? আগে ছিল 35 লাখ 40 লাখ, এর থেকে যাইতে 50 হয়েছে, 50 60 হয়েছে, 60 70 হয়েছে। কত বছর আগে 35 ছিল? 35-40 আসছিল, মানে কি আরো প্রায় 15 বছর আগে। তো বাড়ছে কেন? এই যে বাড়ছে, কাঠের কাঠের দাম দাম বাড়ছে, ভাড়ার দাম বাড়ছে, লোকজনের বেতন বাড়ছে, মেশিনের দাম বাড়ছে, তো ওগুলো বাড়তে হবে না? সব বাড়তি হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আগে জাল লাগতো মাত্র 6 লাখ টাকা জাল, এখন লাগে 18 লাখ টাকা 19 লাখ টাকা জাল। আচ্ছা, তো ওগুলো ওই বাড়তেছে না? 1 কোটি 5 লাখের মতো জাল সহ? হ্যাঁ, কমপ্লিট। ও কি জাল থাকবে এটাতে? ওটা তো বিভিন্ন ধরনের জাল আছে, মানে কি আপনার যেটা এখন বর্তমানে খড় জাল বলে বলে, 30 হাতি 32 হাতি এটা এটা। থাকবে? হ্যাঁ, কয় সেট থাকবে জাল? এক সেট। এক সেট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এমনি কি আগের থেকে কি কমে যাচ্ছে জাহাজ বানানো? স্টিলের জাহাজ আসে যাচ্ছে? এখন সাগরে মাছ নাই, এজন্য বানাতে পারতেছি না। সাগরে মাছ হলে ওখান থেকে এগুলো চলবে তো সাগরের ইনকাম দিয়ে। আচ্ছা আচ্ছা। এগুলো কত বছর গ্যারান্টি একটা? ওটা নাহলে 8-10 অতটুকু। 8-10 বছর। জি। এরপর মেরামত করতে হবে? হ্যাঁ, এরকম মেহনত করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা কেমন লাগে এই কাজটা করতে? কেমন ভালো লাগে, মানে আমি তো এগুলো কাজ করতেছি, আমাদের তো ভালো লাগবে। বর্ষাকালে তো কাজ হয় না? না, বাসকা হলে চলে। চলে ত্রিপল দিয়ে না? হ্যাঁ, আচ্ছা ট্রেবল দিয়ে চলে, মানে সারা বছর চলে? সব সময় চলে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে মামা, ভালো থাকবেন। আপনি মিস্ত্রি? এটা কয় ফুট লম্বা মামা? আচ্ছা, এদেরটা 54.5, আপনাদেরটা 54। ও এমনি বলে মনে হয় আধা ফুট বেশি না? একটি জাহাজ তৈরিতে অনেক ধরনের কাঠ লাগে, বিভিন্ন আকারের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের কাঠ। মামা এটা মাস্তুল হচ্ছে? এটা কি পিছনে না সামনে বসবে? পিছনে বসবে না? নাম কি এটা? কেসিং না? এটা কি কাঠের মামা?
বুঝিনি। আজবি আরবি, আজবি 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 কাঠ। হ্যাঁ। ও বাবা। আজবি লোহা। আপনার নাম কি চাচা? মোহাম্মদ বাবুল, দেশের বাড়ি কোথায়? নোয়াখালী ডিস্ট্রিক্ট। নোয়াখালী ডিস্ট্রিক্ট। আপনারা কি জাহাজের মিস্ত্রি? জি জি। না, আমরা ওই ফিশিং এ সাগরে চলাইরা করি। এরকম জাহাজ তৈরি করেন? না, জাহাজ আমরা মাছ ধরি। মাছ ধরেন? ইঞ্জিন মিস্ত্রি আমি, এতে রইলো বোট মিস্ত্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে কি কি ধরনের গাছ লাগে একটা কাঠ তৈরিতে, বোট তৈরিতে? অনেক ধরনের গাছ লাগে, যেমন মনে করেন আজবি লোহা লাগে, বাসালু লাগে, বললাম গাছ লাগে, টেসল লাগে, বিভিন্ন আইটেমের গাছ লাগে, হিউরি গাছ লাগে। শক্ত গাছ লাগে? হ্যাঁ, সব গাছ। বা বিভিন্ন কোয়ালিটির গাছ লাগে? হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটির গাছ। এই জাহাজের মূল অংশগুলো কি কি মামা? মনে করেন এটা একটা বলছে এটা তো হলো কেসিন। কেসিন। হ্যাঁ। এটা পিছনে বসবে? হ্যাঁ, পিছনে ওই তলার মধ্যে বসবে আর কি। তলায় নিচে? এটার ভিতরে শেপ করবে, পাঙ্কা করবে। আর ওই মাথাটা? এটা তো আগিল। আগুন বলে এটাকে? হ্যাঁ, রদ বলে আর কি। আর ভিতরে কি কি থাকে? ভিতরে কলেস্ট্রল থাকে, জালগোলা থাকে, ইঞ্জিন থাকে, পানির বেরেল থাকে, কেবিন থাকে? হ্যাঁ, কেবিন থাকে, মানুষ থাকে, টয়লেট থাকে মনে হয়? টয়লেট পিছনে। পিছনে থাকে টয়লেট? হ্যাঁ, টয়লেট ফাঁকঘর পিছনে। এই জাহাজ শিল্প এটা কমে যাচ্ছে না? আগে থেকে না অনেক জাহাজ বানাইতো। এখন তো গেছে বর্ষা, তো সিজন ভালো যায় না। সিজন ভালো জানি, মাছ বেশি পড়লে এগুলো হয়। হ্যাঁ, একটা বোট বানাইতে মনে করেন 1 কোটি দিয়ে যায়। 1 কোটি টাকা? হ্যাঁ, তো সাগরে যাইতে 1 কোটি দিয়ে যায়। মনে করেন এখন তো ইনকামের উপর নির্ভর করি আনা ফিশিং বোট বানায়। আচ্ছা আচ্ছা। এবছর পজিশন ভালো না, আরো কোম্পানিরা আরো ট্রলার বেশ চালাইতে চায়। ট্রলার বেশি ফেলতে চাই? জানি কোম্পানি তো অনেক 3-4 খান বেশ চালাই। আচ্ছা আচ্ছা। তো এই ট্রলারের বানানোর পর অনুমতি নিতে হবে নাকি? সরকার অনুমতি নেই। নিতে হবে, এরপর মাছ ধরবে। ও, এক একটা ট্রলার সাগরে কতদিন থাকবে? মাছ নিয়ে কথা দাদা, মনে করেন না 5 ওর দিন 7 দিন। চাল ডাল এগুলো কয় দিনের থাকবে? এই তো 10 দিনকার বাজার নেই। 10 দিনকার বাজার নিয়ে যাবে। তো মনে করেন মাছ পাইলে 2 দিনও থাই, 3 দিনও থাই, এবারে যাইতে তো অনেক সময় লাগে ওই গভীর সাগরে। হ্যাঁ, 30-32 ঘন্টা চালিয়ে যাইতে। এই ট্রলারগুলো মূলত কি মাছ ধরবে? ইলিশ না? সব ধরনের মাছ। সব মনে করেন যে ধরনের মাছ জালে হোক, মাছ পানির মধ্যে ফালাইলে যে কোনো মাছ বাজে জালের ভিতরে, সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। মূলত ইলিশ মাছটা বেশি আর কি। এটা বানাতে কতদিন লাগে একটা ট্রলার? মানুষ নিয়ে কথা, মনে করেন 3 মাস। 3 মাস লাগবে। কয়জন কাজ করবে 3 মাসে? 8 জন 9 জন। 8 জন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম চাচা। আমরা ট্রলার শিল্প দেখছি, জাহাজ নির্মাণ শিল্প কাঠের। চাচা কাজ করতেছেন এখানে। চাচা আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের রাজন রাউজান? রাউজান কোথায়? রাজন এই নোয়াপাড়া নোয়াপাড়া। নোয়াপাড়া পত্রে। আপনার নাম কি? অরুণ কুমার দে। অরুণ কুমার দে। আপনি কি এই কাজে করেন? হ্যাঁ, ট্রলারের কাজ? হ্যাঁ, ট্রলারের কাজ। কত বছর ধরে করেন? আমার কাজের বয়স 50 বছর। তাহলে বছরে একটা একটা হলে আপনি 50টা জাহাজ বানাইছেন? ও, এটা কয় নাম্বার জাহাজ আপনার? এই হিসেব নেই, হিসাব নেই। দিনে মজুরি কেমন পান? দিয়ে এখানে মানে 1000-1200 একদিনে? আর কাজ না করলে মজুরি নেই? না মানে থাকা খাওয়া কি মালিকের? না না, সব কিছু আমার নিজের? আচ্ছা আচ্ছা, আপনারা ম্যাচ করে খান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বৃষ্টি হলে কাজ বন্ধ থাকে? বন্ধ থাকে। ও আচ্ছা ঠিক আছে। ছেলে মেয়ে কয়টা আপনার? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। বড় হয়েছে ওরা? হ্যাঁ, বড় হয়েছি। আচ্ছা আচ্ছা, ভালো ভালো চাচা, কাজ করেন কাজ করেন। আমি একদম কি বলেন? আমরা জাহাজ নির্মাণের কারিগরদের সঙ্গে কথা বলেছি। কর্মব্যস্ত, তার শেষে তারা এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। ছোট ছোট ঘর তৈরি করে, তাও কাঠের, এখানে তারা থাকেন, খাওয়া দাওয়া করেন। এখানে স্নান করেন। আমরা চাই আমাদের জাহাজ নির্মাণ শিল্প ঐতিহ্য ধরে থাক, টিকে থাকুক। বাংলাদেশ সরকার যে বিশাল সমুদ্র সীমা জয় করেছে, সেখানে আমাদের সমুদ্র সম্পদ, ব্লু ইকোনমি
এগুলোর সঠিক ব্যবহার করতে হলে, আহরণ করতে হলে আমাদের এই শিল্পকে টিকিয়ে রাখতে হবে।